ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক। সেই সঙ্গে তো কথা বলছিলাম, আজ সকালে জাতীয় ঈদগাহে যে অভূতপূর্ব ঘটনাটি ঘটে গেল তা নিয়ে কথা বলছিলাম। নিশ্চয়ই যারা স্ক্রিনে চোখ রেখেছিলেন, টিভি পর্দায় বা মুঠোফোনের স্ক্রিনে, তারা নিশ্চয়ই দেখেছিলেন সেই দৃশ্যটি। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন উপস্থিত জনতার সঙ্গে, মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন সেনাবাহিনী সদস্য পরিবেষ্টিত হয়ে, তখন যে আবেগঘন মুহূর্তটি সৃষ্টি হয়েছিল সেখানে, আমি সেই মুহূর্তটি নিয়ে কথা বলছিলাম। প্রিয় দর্শক, শুধু একটি চিৎকার শোনা গিয়েছে। মুসল্লিদের যে সমাবেশ সেখানে ছিল, সেখানে যত লোক জড়ো হয়েছিলেন তাদের একটি বৃহত্তর অংশ চিৎকার করে তাদের আবেগ প্রকাশ করছিলেন। তারা শুধু বলছিলেন, দালালদের কথা শুনবেন না স্যার, আরো 5 বছর থাকুন স্যার, দালালদের কথা শুনবেন না স্যার। এই যে স্বতঃস্ফূর্ত, অবাধ, অনিয়ন্ত্রিত আবেগের বহিঃপ্রকাশ সাধারণ মানুষদের কাছ থেকে, সেই দৃশ্যটিকেই, সেই মুহূর্তটিকে আমি বলছিলাম অভূতপূর্ব আবেগঘন। প্রিয় দর্শক, এবং নিশ্চয়ই যদি আপনারা স্ক্রিনে চোখ রেখে থাকেন এবং সেই দৃশ্যটি দেখে থাকেন, আপনারাও আবেগ আপ্লুত হয়েছেন। আই এম কোয়াইট শিওর এটি ঘটবেই। দেশপ্রেমিক যে কোনো নাগরিক এই দেশের আবেগ আপ্লুত হয়ে পড়বে এমন একটি দৃশ্য দেখার পর। হতেই হবে সেটি, কারণ যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছিল যে স্যার আরো 5 বছর থাকুন, দালালদের কথা শুনবেন না স্যার, যাকে উদ্দেশ্য করে এই কথা বলা হচ্ছিল, তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আর কেউ নন। কোনো ভারতীয় দালাল নন, কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন না, কারো অ্যাসাইনমেন্ট নিয়ে তিনি মাঠে নেই। তিনি কোনো ফাঁক ফোকর দিয়ে ক্ষমতায় আসেননি। জাতির প্রয়োজনে, জাতির এক সন্ধিক্ষণে ছাত্র জনতা অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ করে এনে বিদেশ থেকে সরকারের দায়িত্ব দিয়েছিলেন, এবং তাকে ছাড়া আমরা আর কোনো বিকল্প তখন কল্পনা করতে পারিনি। এই জাতি দ্বিতীয় কোনো লোকের নাম তখন ভাবতে পারেনি। আমাদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন, আমাদের সলিডারিটির প্রতীক হয়ে উঠেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও তার শত্রুর কোনো অভাব নেই, দেশে বিদেশে নানা রকম ষড়যন্ত্রকারী, নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে তার পিছনে লেগে আছে ডে 1 থেকে। যেদিন থেকে তিনি সরকারের দায়িত্ব নিয়েছেন, 8 আগস্ট 2024, সে 8 আগস্ট থেকে অত্যাবধি বিভিন্ন মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে। বিদেশিরা ষড়যন্ত্র করে সেটি আমরা বুঝতে পারি। বিদেশি বলতে আমরা ইন্ডিয়ানদেরই বুঝি। এই মুহূর্তে ইন্ডিয়ার সরকার থেকে শুরু করে সমস্ত গণমাধ্যম, মেইন স্ট্রিম থেকে শুরু করে সবাই, গদি মিডিয়া, মোদি মিডিয়া, যত মিডিয়া আমরা বলি না কেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লেগে আছে। তার চরিত্র হনন করবার অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে, বিরতিহীন চেষ্টা করে যাচ্ছে। সঙ্গে যুক্ত হয়েছে কিছু বাংলাদেশি এলিমেন্ট, কিছু বাংলাদেশি ডিস্টার্বিং এলিমেন্ট। তারা কেউ কেউ তথাকথিত ইউটিউবার, তারা কেউ কেউ আবার তথাকথিত সাংবাদিক। আমি তাদেরকে সাংঘাতিক বলতেই পছন্দ করি। যদিও বিভিন্ন ছল চাতুরি করে, কথার মার পেছে একটি কথা ঘুরিয়ে ফিরে তারা প্রমাণ করবার চেষ্টা করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ বিরোধী কাজে লিপ্ত আছেন। তিনি আমেরিকার স্বার্থ দেখছেন, তিনি বিদেশের স্বার্থ দেখছেন, তিনি দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছেন। এই মিথ্যা বয়ান তার বিষয় তৈরি করা হচ্ছে সুপরিকল্পিতভাবে, সুচতুরতার সঙ্গে। এটি আমরা খুব বুঝতে পারি। তো এই যখন অবস্থা, আর আরেকটি রাজনৈতিক মহল যখন এই চেষ্টা বাজারে ছেড়ে দিয়েছে, এই কথা বাজারে ছেড়ে দিয়েছে যে আপনার সঙ্গে কে আছে, অতি সম্প্রতি এক রাজনৈতিক গুন্ডা, আমি তাকে গুন্ডাই বলবো, হ্যাঁ, এরকম হুমকি যারা দিতে পারে একটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, ম্যান্ডেট প্রাপ্ত একটি সরকারকে, এবং যেই সরকার লিড দিচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, একটি গুন্ডা তাকে হুমকি দিয়েছিলেন, আমরা যদি মাঠে নামি আপনি 24 ঘন্টাও মাঠে থাকতে পারবেন না। আমি সেই গুন্ডাদের কাছে জানতে চাই, তারা গত 16 বছর কোথায় ছিলেন? কোথায় ছিলেন তারা? হাসিনা কি করে 16 বছর ক্ষমতায় থাকতে পারলো? কোনো ভোট না দিয়ে, রাতে ভোট দিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ডামি নির্বাচন করে হাসিনা কি করে 16 বছর ক্ষমতায় থাকতে পারলো? সেই গুন্ডারা তখন কোথায় ছিলেন? তাদের তাগত, তাদের হ্যাডম তখন কোথায় ছিল? তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে অধ্যাপক ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর আত্মপ্রতারণা, আত্মপ্রবঞ্চনা, কি ভয়ঙ্কর মিথ্যাবাদিতা। আর তাদের এক গুন্ডা সেদিন মূত্র ত্যাগ করে সবাইকে ভাসিয়ে দিচ্ছিলেন। তাহলে আমাদের প্রশ্নটি সঙ্গত কারণেই করতে হয়, এই গুন্ডারা কি 16 বছর মূত্র আটকে রেখেছিলেন? হাসিনাকে তারা এতটাই ভয় পেয়েছিলেন যে তাদের মূত্র ত্যাগ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল হাসিনার জন্য। তাই নয় কি বিষয়টি? যদি তাই না হবে, এত হ্যাডামওয়ালারা 16 বছর একটি স্বৈরাচারী সরকারকে
ক্ষমতায় থাকতে দিলেন কিভাবে, সহ্য করলেন কিভাবে? আমরা দেখেছি তারা অত্যাচারিত হয়েছেন, নিজেরাই বাড়ি ঘরে থাকতে পারেননি, হাজার হাজার মামলা তারা ফেস করেছেন। কেন? তাদের মরদ ছিল না, তাই তাদের যোগ্যতা ছিল না হাসিনার বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়ে তুলবার, তাই তো তারা যখন চেষ্টা করছে কথা বলার আপনার পক্ষে কেউ নেই, তাদের আমি মনে করিয়ে দিতে চাই, তাদের আমি আহ্বান করব, আজকের দৃশ্যটি আপনারা আবার দেখবেন রিওয়াইন্ড করে। আজকে দেখবেন সেই ঈদগাহের ময়দানে কি হয়েছিল। এগুলো কোনো শেখানো কথা না। 5 জন টোকাইকে নিয়ে আসা হয়নি সেখানে টাকা দিয়ে, পুরি খাইয়ে, সিঙ্গারা খাইয়ে, চা খাইয়ে। কাউকে নিয়ে আসা হয়নি কথা বলবার জন্যে। স্বতঃস্ফূর্তভাবে জনগণ সে কথা বলেছে। স্বতঃস্ফূর্তভাবে জনগণ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় থাকতে দিতে চেয়েছে, আহ্বান করেছে, তাকে রিকোয়েস্ট করেছে তাকে, তিনি যাতে আরো 5 বছর ক্ষমতায় থাকেন। খুব বেশি দিন আগের কথা না, অধ্যাপক ইউনূস যখন একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন তিনি বলছিলেন যে জনগণ, বিবিসি বাংলাকে সম্ভবত, জনগণ চাচ্ছেন আমরা আরো 5 বছর থাকি। এটি নিয়ে খুব কথা হয়েছিল। তিনি কেন বললেন এই কথা? একেবারে আবেগ, অনেকের গাল, নাক, মুখ ফুলে গিয়েছিল। এটি আবেগের কোনো বিষয় না, এইটি গণমানুষের ভাবনা, এইটি এই দেশের আপামর মেহনতি মানুষ, সাধারণ মানুষ, যাদেরকে আমরা আম জনতা বলি, তাদের ভাবনা। তারা এইটি চান। তারা কোনো রাজনৈতিক দুর্বৃত্তায়ন চান না, তারা কোনো রাজনৈতিক দুর্বৃত্তকে আর ক্ষমতায় দেখতে চান না। এটি দুর্ভাগ্যজনক। রাজনীতি একটি দেশের শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, সরকার পরিচালনা করবে, রাজনীতিবিদরা নেতৃত্ব দেবেন। এইটি একটি নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনালি ফলোড, আন্তর্জাতিকভাবে ফলো করা হচ্ছে এই স্ট্যান্ডার্ড। কিন্তু আমাদের দেশের বিষয়টি ভিন্ন, প্রিয় দর্শক। এখানে রাজনীতিবিদ নামে গুন্ডারা আছেন মাঠে, এখন চাঁদাবাজরা আছেন, দখলদাররা আছেন, টেন্ডারবাজরা আছেন, মিথ্যেবাদীরা আছেন, প্রতারকেরা আছেন, কপটরা আছেন, হিপোক্রিটরা আছেন মাঠে রাজনীতিবিদের নামে এবং রাজনীতির নামে। এবং তাদের রাজনীতি আমরা দেখেছি, কি রাজনীতি তারা 53-54 বছরে করেছেন এই দেশে, আমরা খুব দেখেছি। আমরা এই দেশের মানুষ। ওই ভণ্ড, প্রতারক, বাটপার, হিপোক্রিটদের বলতে চাই, আজকের যে জনগণের যে বহিঃপ্রকাশ, জনগণের যে উচ্ছ্বাস, জনগণের যে চাওয়া, সেখানে মনোনিবেশ করুন। তাহলে উত্তর পেয়ে যাবেন আপনাদের অবস্থান কোথায়। আপনারা মিথ্যা বয়ান তৈরি করেছেন, জনগণ একেবারে আপনাদের জোর করে কোলে তুলে নিয়ে ক্ষমতায় বসিয়ে দেবার জন্য অপেক্ষা করছে। মোটেই বিষয়টি এরকম, উল্টোটাই দেখছি আমরা। অধ্যাপক ইউনূসকেই তারা চাচ্ছেন, কিন্তু অধ্যাপক ইউনূস সেই ব্যক্তি না, যেই ষড়যন্ত্র তত্ত্ব, যেই গন্ধ তত্ত্ব আপনারা খুঁজে বেরোচ্ছিলেন, যে তিনি আর যাবেন না ক্ষমতা থেকে, আজন্ম যাবেন না, আপনারা ইতিম হয়ে গেলেন, আপনাদের রাজনীতি শেষ হয়ে গেল। এরকম কিচ্ছু হয়নি। এরকম কোনো এজেন্ডা নিয়ে, এরকম কোনো চিন্তা নিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা নেননি। তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন, আপনাদের যে ইস্যু ছিল সেই ইস্যু এখন হাতছাড়া হয়েছে। তাকে বিরোধিতা করবার সবচাইতে বড় ইস্যু এখন হাতছাড়া। দয়া করে অন্য ইস্যু খুঁজে নেবেন, নিতেই হবে। কি করবেন না হলে? তিনি যাচ্ছেন, তিনি থাকছেন না, তিনি থাকবার জন্য আসেননি। তিনি প্রমাণ করেছেন, আপনাদের থোতাকে তিনি ভোতা করে দিয়েছেন। তিনি নির্বাচনী একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন, হ্যাঁ, ডেট বলেননি, কিন্তু সম্ভাব্য মাস এবং সময়সীমা উল্লেখ করেছেন। তাকে নিয়ে বেশি কথা বলে, তাকে কালিমা লিপ্ত করে, তাকে স্টিগমাটাইজ করে কোনো লাভ নেই। যথেষ্ট হয়েছে, আত্ম উপলব্ধির সময় এসেছে।